প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে নতুন একটি শিক্ষণ অভিজ্ঞতায় আমন্ত্রণ জানাচ্ছি। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 26 পৃষ্ঠা ভাগাভাগির খেলা, এখানে একটা ছক আছে। ছকটা আমরা একটু বোর্ডে তুলি, কেমন? তারপর এটা নিয়ে কথা বলবো, কেমন? ভাগাভাগির খেলার ছক 2.1। বন্ধুরা, ভাগাভাগির খেলা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের সাথে সংখ্যার ভাগ জড়িত। কোনো কোনো সংখ্যাকে ভাগ করতে সহজে ভাগ করতে পারি, কোনো কোনো সংখ্যাকে ভাগ করতে আমাদের গলদঘর্ম হতে হয়, ঘাম ছুটে যায় অ্যাকচুয়ালি ভাগফলটা কত হবে। অনেক বুঝুন যেও কিন্তু আমরা সেই ভাগটা কমপ্লিট করতে পারি না, শেষ করতে পারি না। যেমন ধরো, তোমাদের বন্ধুদের মাঝে আমরা অনেক সময় আমরা করেছি, তোমরাও করে থাকো, যে কিছু যদি তোমরা কিনে থাকো, কিছু খরচ করে থাকো, সকল বন্ধু ভাগাভাগি করে টাকাগুলো পরিশোধ করো। সে ধরনের একটা ভাগাভাগির ছক এখানে আছে। যেমন বন্ধুদের সংখ্যা 2 জন, তোমরা খাবার খরচ করেছো 20 টাকা, 2 জন বন্ধু 20 টাকা ভাগ করে দেবে। প্রত্যেকে কত টাকা করে দেবে? ডেফিনেটলি এখানে হবে 10 টাকা, এখানে হবে 10 টাকা। সিম্পল একদম, এখানে কোনো ভগ্নাংশ আসবে না, কেমন? ওকে, এই যে 41 টাকা 4 জন বন্ধুকে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে আমরা লিখবো 41 ভাগ 4 হলো আমার ভগ্নাংশ হবে এটা। এটাকে দশমিক নিলে কত টাকা হবে আমরা এখন একটা হিসাবটা করতে পারি। আমরা ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। 41 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 41 ভাগ 4 ইকুয়াল টু আমি পাচ্ছি 10.25। কত হবে? 10.25। ওকে, আমরা যদি 41 কে আবার 41 দিবার কেন, আচ্ছা এটাকে আমি 42 দিই, কেমন? নো প্রবলেম, বইতে যাই থাকুক নো, একই কথা। আগেরটাতে 42 এখানে 41 আছে, আমি এটাকে 42 দিলাম। তো 42 কে 4 দ্বারা ভাগ করো, 42 কে 4 দ্বারা ভাগ করলে 42 কে 4 দ্বারা ভাগ করো, এটা সিম্পল আমরা করতে পারবো। 42 কে 4 দ্বারা ভাগ করি, কত আসে? 42 ভাগ 4, নো প্রবলেম, 10.5। 10.50, 10.5 যে কথা, 10.50 একই কথা। টাকার ক্ষেত্রে আমরা দশমিক পরে কমপক্ষে 2 ঘর রাখবো, কেমন? নো প্রবলেম। ওকে, 54 টাকা 5 জনকে ভাগ করে দিতে হবে। 54 টাকা খাবার খরচ 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। 5 জন বন্ধু 54 টাকা ভাগ করে দেবে। কে কত টাকা দেবে? ডেফিনেটলি তুমি 54 কে কত ভাগ করবে? 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 10.80। এখানে দেখো 32 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তো 32 কে 3 দ্বারা ভাগ করো, 32 কে 3 দ্বারা ভাগ করলে 10.666666 আসতেই থাকবে, কেমন? এই 6 আসতে থাকবে। এই 6 কিন্তু একটা, এই যে 10.666 এটা একটা আবৃত দশমিক, অসীম দশমিক, তবে আবৃত। কেন আবৃত? কারণ 6 এর উপরে পৌনঃপুনিক আসবে, 6টা বারবার আসছে, 10.6 পৌনঃপুনিক। ওকে, এই 42 কে 3 দ্বারা ভাগ করো, 42 ভাগ 3, 3 14 42 কত টাকা? 14 টাকা, এখানে আসবে 14। 55 কে 6 দ্বারা ভাগ করো, 55 ভাগ 6, 55 ভাগ 6 এটাকে 6 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা ক্যালকুলেটর ইউজ করি। 55 ভাগ 6, 55 ভাগ 6 ইকুয়াল টু একটা সংখ্যা আসছে 9.1666, 9.1666। কয়টা 6? তো দেখে নি 6 কয়টা। 1 2 3 4 5 6 7, 7 6 5 6 7 7 একটা আছে, 9.16666667। ঠিক আছে, এটা একটা।
দশমিক ভগ্নাংশ। যাই হোক, আমরা ক্যালকুলেটরে ভাগ করেছি, খুব সহজে করে ফেললাম। তুমি যদি কলম দিয়ে করতে, হাতে করতে, তাহলে অবশ্যই তোমার অনেক সময় লাগতো। তাহলে আমরা সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করতে অনেক সময় পূর্ণ সংখ্যা আসে, অনেক সময় দশমিক ভগ্নাংশ আসে, অনেক সময় পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ আসে, অনেক সময় সাধারণ দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ আসতে পারে। আমরা একটি সংখ্যা আমরা লিখতে পারিনি 7 নাম্বার, যেটা 7 নাম্বারে ছিল, যেটা সেটা হলো 60কে 7 দ্বারা ভাগ। 60কে এই 60কে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 7ম নাম্বারে ছিল যে 60 টাকা 7 জনের মধ্যে ভাগ করে দিলে কত টাকা হবে। 60 ভাগ 7 ইকুয়াল টু, এটা অসীম দশমিক ভগ্নাংশই হবে 8.5714, 8.5714 ডট 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 এজন আসতে থাকবে। এটাও অসীম দশমিক ভগ্নাংশ হবে। কেমন? এটা কখনো মিলানো যাবে না। এটাকে 6 দ্বারা গুণলে কখনো 55 হবে না, তার থেকে কম হবে। এটাকে যদি 7 দ্বারা তুমি গুণ করো, কোনোভাবে 60 হবে না, তার থেকে একটু কি হবে? কম হবে। আমরা যদি এই বড় সংখ্যাটাকে 6 দ্বারা গুণ করি, 55 একটু কম হবে। আবার এই সংখ্যাটাকে 7 দ্বারা গুণ করি, 60 একটু কম হবে। তার মানে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, এটা আবৃত্ত না, বাট এটা আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। বুঝতে পেরেছ? ওকে। তো তোমাদের বইতে তোমাদের নেক্সট পেজে একটা ছক দেওয়া আছে, যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে নিচে লিখে রাখো। তোমরা ওই ছকে লিখে রাখবে এই ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে। কি পর্যবেক্ষণ করলে? যে সংখ্যাকে ভাগ করা যায়, কোন কোন সংখ্যাকে সহজেই ভাগ করা যায় এবং ভাগ করাটা পূর্ণ সংখ্যা আসে, কোন সংখ্যাকে ভাগ করলে দশমিক ভগ্নাংশ আসে, কোন সংখ্যাকে ভাগ করলে আবৃত দশমিক ভগ্নাংশ আসে, কোন সংখ্যাকে ভাগ করলে অসীম দশমিক ভগ্নাংশ আসে। এবং আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ কখনো মিলবে না, এটা করতে অনেক সময়ের দরকার হয়। এই কথাগুলো তোমরা ওই বক্সে লিখে রাখবে। কি পারবে না বন্ধুরা? নিশ্চয়ই পারবে। এবার আসো, ওকে, এবার আমরা আলোচনা করব সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে। অনেকটা এখানেই বলে ফেলেছি কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ, কোনগুলো অসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো? ওকে, এটা আমরা মুছে দিলাম। কেমন? আচ্ছা বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে কোন ভগ্নাংশগুলো সসীম দশমিক ভগ্নাংশ আর কোন ভগ্নাংশগুলো অসীম দশমিক ভগ্নাংশ। তারপর আমি লিখি, যেমন ধরো আমি কিছু ভগ্নাংশ লিখি 8.23, 9.2345, হ্যাঁ, 101 ডট 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 ডট। আবার ধরো 8.253333 ডট 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 ডট। এই তিনটি দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা বা সসীম দশমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ অথবা অসীম দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? দেখো, এই তিনটা ভগ্নাংশ আমি এখানে লিখলাম। এই তিনটা ভগ্নাংশের মাঝে এই ভগ্নাংশটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। এটা শেষ হয়েছে, দশমিকের পরে মাত্র দুটি সংখ্যা, এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। যে সকল দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে সেগুলো হলো সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক সংখ্যা। দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যায় অঙ্ক থাকবে, যেমন 2টি অঙ্ক, 3টি অঙ্ক, 4টি অঙ্ক, নির্দিষ্ট একদম ফিক্সড 2টা 3টা 4টা থাকবে, তখন সেটা হবে সসীম দশমিক সংখ্যা বা সসীম দশমিক ভগ্নাংশ। আমরা সসীম দশমিক সংখ্যার চেয়েও সসীম দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বলতে আমরা বেশি অভ্যস্ত। আমার কথায় দশমিক ভগ্নাংশ কথাটা বেশি আসবে, তোমরা ধরে নিবে যে সেটা দশমিক সংখ্যা বা সসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক সংখ্যা। আমি ভগ্নাংশ কথাটা হয়তো বেশি বলতে পারি, অভ্যস্ত যেহেতু। এনিওয়ে,
এখন দেখো এই যে একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার যে অঙ্কগুলো আছে 2 3 4 5 1 0 1 আরো যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করছে না, কোনো আবৃত্ত হচ্ছে না, একটা অঙ্ক বারবার কিন্তু আসতেছে না। এখানে পরবর্তী কি অঙ্কগুলো আসবে সেটা আমি জানি না। এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, এটার কোনো শেষ নেই। দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আসবে তার কোনো সীমারেখা নেই। এটা একটা অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক ভগ্নাংশ। এই ধরনের অনেক অসীম দশমিক ভগ্নাংশ তুমি লিখতে পারো, দশমিক বিন্দুর পরে তুমি লিখলেই হবে। যেমন ধরো আমি যদি লিখি যে 0.02353 7 0 5 4 3 2 7 ইত্যাদি। এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। আবার দেখো এই যে ভগ্নাংশ, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, তবে এখানে কথা আছে, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এটাকে যে 8.253 পৌনপুনিক। পৌনপুনিক, পৌনপুনিক এটা মিন করে যে এখানে 8 এর পরে 2 5 3 এই তিনটা বারবার আসবে, তিনটা বারবার আসবে, এটাকে বলা হচ্ছে পৌনপুনিক দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। পৌনপুনিক দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ। এনিওয়ে, আবার দেখো আমরা যদি লিখি যে সাপোজ 5.23232323 ডট 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 ডট, এটা সমান লিখতে পারি 5.23 পৌনপুনিক। 2 এর উপরে পৌনপুনিক, 3 এর উপরে পৌনপুনিক, বা 2 3 বারবার আসছে, 2 3 2 3 2 3 2 3 আসতেই থাকবে। দ্যাট ইজ এটা হলো 5.23 পৌনপুনিক। এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবৃত। কেমন? এটা অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয়, এটা একটা অমূলদ সংখ্যা। নিশ্চিত তোমাদের মনে আছে অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু পৌনপুনিক নয় বা আবৃত নয়, সেটা হলো অমূলদ সংখ্যা। আর সকল বাস্তব সংখ্যা হলো মূলদ সংখ্যা। এ ধরনের সংখ্যা বাদ দিয়ে সকল ধরনের বাস্তব সংখ্যা হলো মূলদ সংখ্যা। ওকে, আবার ধরো এ ধরনের আসলো যে ধরো 6.204204204204 ডট 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 এ ধরনের আসছে। এটাকে আমরা লিখতে পারি 6.204 2 এর উপরে পৌনপুনিক, 4 এর উপরে পৌনপুনিক। এটা মিন করে 2 থেকে 4 এর উপরে প্রত্যেকটি অঙ্কের উপরে পৌনপুনিক আছে, শূন্যের উপর দিতে হবে না, প্রথমটা শেষটা পৌনপুনিক দিলে হবে, আবৃত বিন্দু দিলে হবে। এই বিন্দুটা প্রথম অঙ্কের সাথে আর শেষ অঙ্কের সাথে দিলে হবে, যে অঙ্কগুলো আবৃত হচ্ছে বারবার আসছে। 204 204 204 বারবার আসছে, সো 6.204 2 এবং 4 এর উপরে পৌনপুনিক বা আবৃত বিন্দু হবে। এই যে তোমার আবৃত দশমিক কি কি পেলাম আমি? 8.253 পৌনপুনিক, আবার পেলাম 5.23 পৌনপুনিক, আবার পেলাম 6.204 পৌনপুনিক। এগুলাকে এভাবে বিন্দু দিয়ে আবৃত দশমিক প্রকাশ করা যায়। এটাকে অন্যভাবেও এক্সপ্রেস করা যায়, যেমন দেখো 8.253 এর উপরে একটা টান দাও, এটা মিন করে 8.253 3 উপরে পৌনপুনিক বিন্দু বা আবৃত্ত। এই আবৃত্ত অঙ্কটা হলো 3 বারবার আসবে। এটাকে আমরা লিখতে পারি 5.23 পৌনপুনিক, 2 3 বারবার আসবে। এটাকে লিখতে পারি 6.204 পৌনপুনিক। অর্থাৎ যখন টান দিয়ে দেখাবে, রেখা দিয়ে দেখাবে, প্রত্যেকটি অঙ্কের উপরে রেখাটা দিতে হবে একবার, একটা রেখা। 204 থেকে 2 থেকে 4 উপরে রেখা, তার মানে 204 এই অঙ্কগুলো, এই তিনটি অঙ্ক বারবার আসবে দশমিক বিন্দুর পরে। 6.204 204 204 204 204 204 204 আসতেই থাকবে, আসতেই থাকবে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা আবৃত দশমিক সংখ্যা বা পৌনপুনিক
দশমিক সংখ্যা কিভাবে প্রকাশ করতে পারি, এভাবে ডট দিয়ে, এভাবে ডট দিয়ে, এভাবে ডট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অথবা এভাবে টান দিয়ে, এভাবে টান দিয়ে, এভাবে রেখা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কেমন? আশা করি বুঝতে পেরেছ যে আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে লেখা হয়। ডেফিনেটলি এই দশমিক সংখ্যাগুলো অসীম দশমিক সংখ্যা, নো ডাউট, তবে আবৃত। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে, এবং এই যে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষণ অভিজ্ঞতার প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।